আব্দুল্লাহ ভাই, নাজমুল ভাইয়ের কাছে আপনি ইউনিভার্সিটি হিসাবে কি জানতে চাইছেন? আব্দুল্লাহ ভাই কি আছেন এখন, নাকি বেরো গেছেন? কই নাই? না আছে তো, এই যে আছে। আপনি কোথায় পান সেটা জানতে চাইছে। উনি মেবি ওইখানে লিখলেন যেটা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়তোবা। আপনি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন আপাতত নাজমুল ভাই, ফার্মেসি এর উপর? ওকে। ফার্মেসি একটা খুব দামি একটা সাবজেক্ট, ভালো মতো পড়াশোনা করবেন। আর কই 13 জন কেন? পিয়াস ভাই, বলেন। সাউন্ড কি এখন কমছে নাকি আগের মতোই আছে? আগের মতোই আছে। আপনি কি ল্যাপটপে? জি ভাইয়া। তো মানে কি ল্যাপটপে আলাদা করে কি হেডফোন ইউজ করতেছেন নাকি ল্যাপটপের মাধ্যমে কথা বলতেছেন? ল্যাপটপের মাধ্যমে। তাহলে মানে চেয়ারে যদি বসে থাকেন তাহলে চেয়ারের একবার সোজা হয়ে বসে কথা বলবেন, তাহলে সুন্দর শোনা যাবে। আপনি কি ভেরিফাইড করছেন আব্দুল্লাহ ভাই? আপনি যখন কথা বলেন না, আমি তাড়াতাড়ি করে তখন সাউন্ড কমায় দিই। আব্দুল্লাহ ভাই, আপনি ভেরিফাইড করলেন কি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট? আপনার কাছে ডলার চাইছে 9.595 ইউএসডি। আপনি ফ্রিল্যান্সারের ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। মেম্বারশিপ, আমি এর আগে মেম্বারশিপ নিয়ে আলোচনা করছি, আপনি মেম্বারশিপ নিলে আপনি নিজের কিছু সুযোগ সুবিধা পাবেন। তো যেহেতু আপনার নতুন, কোনো মেম্বারশিপের প্রয়োজন নেই। এবং আমি এখান থেকে আপনাদেরকে বলবো যে ফ্রিল্যান্সারের যে কন্টেস্ট গুলো আছে সেই কন্টেস্ট গুলো আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। কন্টেস্ট গুলো খুব গুরুত্বপূর্ণ। 13 জন কেউ মেম্বারশিপ দরকার নেই, আপনি মেম্বারশিপের জন্য এই করছেন, মেম্বারশিপ কোনো দরকার নেই। আর মেম্বারশিপ আপনি নিতে পারেন, আপনি যে 1 মাস, 1 মাসের যে ফ্রি ট্রায়াল আপনার ওরা দিবে, সেটা আপনি নিতে পারেন। কখন নিতে পারেন? আপনি যখন কাজ করে করে মোটামুটি একটা অবস্থায় পৌঁছে গেছেন যে হ্যাঁ আমি এখন আসলে আমার অবস্থান ভালো, আমি এখন কাজ করলে পরে অনেক ভালো কাজ করতে পারবো এবং আমি মেম্বারশিপের ফেসিলিটিটা নিলে নিতে পারি। আপনার নিজের উপর যখন এই কনফিডেন্সটা আসবে যে হ্যাঁ আপনার কাছে মোটামুটি 10টা কাজের প্রপোজাল আসলে আপনি তার মধ্যে 9টা অ্যাকসেপ্ট করার মতো অ্যাবিলিটি আছে আপনার, তখন আপনি ওই 1 মাসের ফ্রি মেম্বারশিপটা নিয়ে নিলেন। মেম্বারশিপটা ফ্রি নিয়ে ট্রায়াল নিয়ে আপনি ওই 1 মাসের মধ্যে আপনার প্রোফাইলটাকে প্রচুর পরিশ্রম করে প্রোফাইলটাকে দাঁড় করিয়ে নিলেন। দাঁড় করিয়ে নিয়ে দেন তারপর আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমার মেম্বারশিপ নিয়ে অনেক লাভ হয়েছে, তাহলে আপনার পার মান্থ মেম্বারশিপে মেবি $10 কাটতেছে। আপনি দেখা গেলো মেম্বারশিপের যে মান্থে আপনি ফ্রি ট্রায়ালে গেলেন, ওই মান্থে ফর এক্সাম্পল আপনার হয়তো বা 1000 ইউএসডি ইনকাম হয়েছে, তখন আপনার কিন্তু ওই 10 ইউএসডি খরচ করতে কিছু গায়ে বাঁধবে না, কিছু মনে হবে না। তখন আপনি চাইলে মেম্বারশিপটা রেখে দিতে পারেন, তখন চাইলে মেম্বারশিপটাকে বাদ দিয়ে দিতে পারেন। বাট এখন আপাতত মেম্বারশিপের কোনো প্রয়োজন নেই। আচ্ছা নাজমুল ভাই, শেয়ার দেন আবার স্ক্রিন, ফ্রিল্যান্সারে চলে যান। জি ভাইয়া, ভাই আমার অ্যাকাউন্টটা ডিলিট করতে হবো, একটু করে ব্যবস্থা করে দেন। অ্যাকাউন্ট ডিলিট করবেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনি অ্যাকাউন্টে ঢুকেন, আগে স্ক্রিন শেয়ার দেন।
ক্লাসে জয়েন হচ্ছে না কে? মনিরুজ্জামান ভাইয়ের ক্লাসে জয়েন হচ্ছে না কেন? আপনি লিভ নিছেন কেন আগে সেই কথা বলেন। ক্লাসে আপনারা যারা চলে গেছিলেন কেবল জয়েন করছেন, কারো কোনো প্রবলেম ফেস করছেন? মনিরুজ্জামান ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ করছে উনি ক্লাসে জয়েন করতে পারতেছেন না। আমি ক্লাসে আসছি তো। ও আসছেন, আপনি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে তো মেসেজ করছেন ক্লাসে জয়েন হচ্ছে না। অ্যাকাউন্ট ডিলিট করবেন না? ডিরেক্টলি কি অ্যাকাউন্ট ডিলিটের কোনো অপশন ফ্রিল্যান্সারে আছে? থাকার তো অবশ্যই উচিত। জাস্ট এ মিনিট, আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে একটু দেখে নিই। উম, হ্যাঁ আছে তো, আপনি চাইলে অ্যাকাউন্ট ক্লোজ করতে পারেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিছেন? আপনার ইসে যান, প্রোফাইলে যান আবার। ওই যে গো ব্যাক টু প্রোফাইল পেজ, মাউসটা এখান থেকে নিচে নামায় ফেলেন। আর আপনি ওইখানে, হ্যাঁ ওই যে ভিউ প্রোফাইল আছে ওইখান থেকেও যেতে পারেন। ভিউ প্রোফাইল, হ্যাঁ যান ওইখানে যান, সমস্যা কি? যাচ্ছে না কেন? ওই যে গো ব্যাক টু প্রোফাইল ওইখানেও দেন, আপনি ওইখানে গো ব্যাক টু প্রোফাইল দিলে তো হচ্ছে। আপনার ভেরিফিকেশন করতে বলছে, আপনার উপরে ওরা অলরেডি সন্দেহ করে বসছে, দেখছেন? আপনি যে অনেক ভালো মানুষ, আপনার উপর অলরেডি ওরা সন্দেহ করে বসছে। আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের নোটিফিকেশন অলরেডি আপনার অ্যাকাউন্টের উপরে প্রোফাইল ডিটেলসে শো করে ফেলছে। যে কে যেন একটু আগে বললেন যে এত নজর রাখে কিনা, একটু দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যে ওনার নজর রাখার কাজ শুরু হয়ে গেছে। উনি কতটুক টাইম এই প্রোফাইলের মধ্যে আছেন, এই টাইমের ভিতরে ওনার প্রোফাইলের উপর মানে লাল দাগ পড়ে গেছে যে ওনার প্রোফাইলে ভেরিফিকেশন করতে হবে। আচ্ছা যাই হোক, আপনি প্রোফাইলে যান, আগে প্রোফাইলের অপশনগুলো আমরা কমপ্লিট করি তারপর দিকে আসবো। স্ক্রল করে নিচে নামেন। নিচে কি আছে? পাবলিকেশনস, পাবলিকেশনস এর দরকার নাই। আপনারা কোনো পাবলিকেশনের সাথে যুক্ত নয় মেবি, নাকি কেউ আছেন কোনো পাবলিকেশনের সাথে যুক্ত আছেন? এই পাবলিকেশনটা বিষয়টা কি জিনিস আছে, গ্লোবালি অনেক সময় অনেকে বিভিন্ন কিছু পাবলিকেশনের মাধ্যমে প্রকাশ করতে চায়। ধরুন ফর এক্সাম্পল, আমি একজন ইউএস এর নাগরিক, আমি একটা বই লিখেছি, আমার লেখা বইটা আমি প্রকাশ করতে চাচ্ছি, আর আমি ইউএসএ তে প্রকাশ করছি, আমি এখন চাচ্ছি সেটা বাংলাদেশেও প্রকাশ করা হোক। আমি আমার একজন পাবলিকেশনের সাথে কন্ট্যাক্ট করে এখান থেকে পাবলিকেশনের কাজটা করে নিতে পারবো। তো এটা আপনাদের আপাতত দরকার নেই পাবলিকেশনের সাথে কোনো কিছু অ্যাড করা, যে আপনার কোনো পাবলিকেশনের সাথে যুক্ত বা এরকম কোনো কিছু লাগবে না। আচ্ছা উপরের দিকে যান ভাই, স্ক্রল করে উপরের দিকে যান। আচ্ছা আপনি এখানে স্কিল, বেশি উপরে চলে গেছেন, আরেকটু নামেন। হ্যাঁ, যে স্কিল, এই স্কিলের মধ্যে এডিট স্কিলে যান, স্কিল গুলোকে এডিট করেন। আপনি কপিরাইটিং এর কাজ পারেন ভাই নাজমুল ভাই? স্কিলের মধ্যে দিয়ে রাখছেন কিন্তু কপিরাইটিং পারেন আপনি কাজ করতে? স্যার জি বলেন। স্যার আমার এখানে ওই সেন্ড কোডের মধ্যে ক্লিক করছি কিন্তু কোড আসতেছে না। কোথায় আছেন আপনি, কোন মার্কেট প্লেসে? ওই পায়োনিয়ার। মোবাইল নাম্বার দিয়েছেন, সেই মোবাইল নাম্বারে কোড পাঠানোর কথা, পায়োনিয়ার আপনাকে কোনো কোড পাঠায় নাই, এটাই তো বলতে চাচ্ছেন? জি স্যার।
আচ্ছা, পায়োনিয়ার আপনাকে কোনো কোড পাঠায়নি, তো এর পেছনে কারণটা হতে পারে। আচ্ছা, আপনি কি গ্রামীণ সিম ব্যবহার করছেন? না স্যার, এয়ারটেল। এয়ারটেল? এয়ারটেলে তো প্রবলেম হয় না, আমি যেটা দেখেছি যে গ্রামীণ সিমে কিছু কিছু সময় অনেক প্রবলেম করে। গ্রামীণ সিমে এই এসএমএস টা আসতে অনেক সময় 15-20 মিনিট টাইম নিয়ে নেয়, বাট এয়ারটেলে তো ইনস্ট্যান্টলি চলে আসে। স্যার কলমি দিলাম, তারপরও আসে না। আচ্ছা, একটু ওয়েট করেন, দেখেন আসে কিনা, একটু ওয়েট করেন। আচ্ছা, আপনি এখান থেকে স্কিল গুলো এডিট করবেন। আপনার যে ডাটা এন্ট্রি এক্সেল আছে, ডাটা এন্ট্রি এক্সেল, এগুলো আপনার প্রত্যেকটা কেটে দেওয়ার দরকার নেই। যেমন আপনি মাইক্রোসফট এক্সেল রাখতে পারেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট রাখতে পারেন, এগুলো দরকার আছে আপনার। মাইক্রোসফট অফিস রাখতে পারেন, সব কেটে দেওয়ার প্রয়োজন নেই। তো আপনি এখানে মূলত অ্যাড করবেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, এগুলোর সাথে সিসিও রাখতে পারেন, যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি, অ্যাডোবি ফটোশপ সিসি। দেন তারপর আপনি রাখতে পারেন লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ব্র্যান্ডিং আইডেন্টিটি ডিজাইন, দেন ফ্লায়ার ডিজাইন, ব্রোশার ডিজাইন, কোম্পানি প্রোফাইল, হ্যাঁ, ডিজাইন অ্যান্ড আর্ট, ফটোশপ, লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন রাখেন, সমস্যা নাই। অ্যাডোবি ইলাস্ট্রেটর তার নিচে আছে, ইলাস্ট্রেটর রাখেন। নিচে নামেন, আর কি কি আছে, ইলাস্ট্রেশনটাকে রাখেন, ইলাস্ট্রেশন টানে। আফটার ইফেক্ট দরকার নেই, আপনি কি ভিডিও এডিটিং এর কাজ জানেন? জানলে দিতে পারেন। দেন ফটো এডিটিং আছে নিচে, ফটো এডিটিং ওটা দিতে পারেন। ব্যানার ডিজাইন, আর কি আছে, ইন্টেরিয়র ডিজাইন, ওটা ইঞ্জিনিয়ারদের কাজ। যে ব্রোশার ডিজাইন দিতে পারেন। ওপরে, ওপরে, ডানে 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 ভাই, ডানে, হ্যাঁ, নিচে নামেন, হ্যাঁ, ব্রোশার ডিজাইন। ফটোগ্রাফি দরকার নেই, মিউজিক দরকার নেই, পেজ টেস্টিমেল দরকার নেই, ফ্যাশন ডিজাইন দরকার নেই, বুটস্ট্র্যাপ, টি শার্ট দিতে পারেন, টি শার্ট ডিজাইন। ওকে, নিচে নামেন, আর কি আছে, আর মায়া দরকার নাই, ইন ডিজাইন আপনি কাজ, অ্যাপ ডিজাইন, ফ্লায়ার, ফ্লায়ার দিয়ে দেন, ফ্লায়ার ডিজাইন। লাইট রুমটা রাখতে পারেন, আপনার অ্যাডোবি ফটোশপ এবং লাইট রুমের কাজটা অনেকটা একই রকম। আপনার ফটোশপ শেখার পর যদি মনে করেন আমি লাইট রুম শিখবো, ওটা আপনি জাস্ট দুই একটা ভিডিও দেখলে আপনি লাইট রুম হ্যান্ডেল করে নিতে পারবেন। স্যার বিজনেস কার্ড আছে। বিজনেস কার্ড দিয়ে দেন, আইকন ডিজাইন দেন, আইকন ডিজাইন। আসুন না, আপনার ম্যাক্স হয়ে গেছে মেবি, আর ফোন করতে পারবেন না, ম্যাক্সিমাম হয়ে গেছে আপনার। এখন যদি কোনো আরো নতুন কিছু অ্যাড করতে চান, তাহলে ওই আগের অ্যাকাউন্টে যেগুলো ছিল ওইগুলো কিছু ডিলিট করে নিতে হবে। গ্রাফিক আর্ট রাখতে পারেন। আর কি আছে, প্যাকেজিং ডিজাইন রাখতে পারেন। ব্লগ ডিজাইন দরকার নাই, আচ্ছা, প্রিন্ট রাখতে পারেন, প্রিন্ট। নিচে নামেন, আর কি আছে, যে বিজনেস কার্ড ডিজাইন আছে, বিজনেস কার্ড ডিজাইন দেন। প্যাকেজ ডিজাইন, আচ্ছা, প্যাকেজ ডিজাইন উপরে দিলেন না মনে হলো একবার, নিচে আবার প্যাকেজ কেন? আচ্ছা, প্যাকেজ এবং প্যাকেজিং একই কথা, সমস্যা নেই। আচ্ছা, ভেক্টরাইজেশন দিতে পারেন, ভেক্টরাইজেশন, ফটো রিস্টোরেশন। আর কি আছে, ড্রিম ভিউ। নিচে নামেন, দেখি আর কিছু আছে কিনা, আর নেই মেবি কিছু, নাকি আরো আছে, ওরে বাবা, আরো আছে, দেখি। ফ্ল্যাশ, ভাই আপনার ওইটা দেখতে গিয়ে তো আমার চোখে লাগতেছে খুব, রেজলিউশন কম। আপনি ভিডিও রেজলিউশনটা বাড়ায় নেন নাই কেন? নিচের দিকে নামেন, আর দেখি কি কি আছে। আস্তে 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 আস্তে, হ্যাঁ, লজিক তো দরকার নেই।
গ্রাফিক্সের মাঝে 3D গ্রাফিক্স, বিভিন্ন ভিডিও গ্রাফিক্স অনেক কিছু একবারে দিয়ে দিয়েছে ওরা, অটোডেস্ক দরকার নেই। আর কিছু আছে? আপাতত আপনি এই কটাই রাখেন, দরকার নেই আর। কারণ এখানে 3D ডিজাইনের যে টুলস গুলো ওইটা আছে, অটোডেস্ক মায়া, তারপর আপনার ইঞ্জিনিয়ারদের জন্য ইন্টেরিয়র ডিজাইন ওইগুলো দেওয়া আছে এখানে, ওগুলো দরকার নেই। তো আপনার দেয়া হয়ে গেলে পরে সেভ দিয়ে দেন, উপরে সেভ দিয়ে দেন। হচ্ছে সেভ, একটু ওয়েট করেন। আচ্ছা, টপ স্কিল আপনি এটা দেওয়া হয়েছে, এডিট দেওয়া হয়েছে। আপনি যদি এখন সার্টিফিকেশনের জন্য চান তাহলে আপনাকে ফ্রিল্যান্সারে এক্সাম দিতে হবে। গেট সার্টিফাইডে ঢুকেন, আপনার যদি প্রিপারেশন ভালো থাকে, ভালো প্রিপারেশন নেওয়ার মাধ্যমে আপনি এখান থেকে এক্সাম গুলা দিতে পারেন। তবে প্রথম অবস্থায় আপনি এক্সাম আপাতত দরকার নেই, আরো দক্ষ হয়ে ওঠেন তারপর এক্সামের ভিতর যাবেন। ঢুকেন, গেট সার্টিফাইডে ঢুকেন। এখানে আপনি চাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপর পরীক্ষা দিতে পারেন, ফটোশপের উপর পরীক্ষা দিতে পারেন। আপনি চাইলে লোগো ডিজাইন বা এই জাতীয় কোনো নির্দিষ্ট কাজের উপর পরীক্ষা দিতে পারেন। আপনি যেটার উপর পরীক্ষা দিতে চান এখানে জাস্ট সিলেক্ট করে সেই পরীক্ষা দিয়ে দিলে পরে আপনার প্রোফাইলে যে র্যাঙ্কিংটা আছে সেটা ধীরে ধীরে বাড়তে থাকবে। অবশ্যই পরীক্ষা দিলে হবে না, আপনাকে পাসও করতে হবে। আচ্ছা, এক্সাম আপাতত লাগছে না, আপনি এক্সাম থেকে বেরোয় যান, দরকার নেই। আর কি আছে আপনার প্রোফাইলের মধ্যে, আর কিছু শো করছে? বিলিং ইনফরমেশন যেগুলো আছে, আর্নিং করার পর বিলিং ইনফরমেশন গুলো আপনি চাইলে পরে অ্যাড করতে পারেন, বা আপনার টাকা উইথড্র ফান্ডের জন্য আপনার যে ইনফরমেশন গুলো আছে সেটা আপনি পরে চাইলে অ্যাড করতে পারেন। আপনি ওইগুলো কি কি সাপোর্ট করে? এক্সপ্রেস উইথড্রল, পেপাল, স্কিল, আর ওরা আচ্ছা, ওরা স্কিল সাপোর্ট করে, তো আপনি চাইলে স্কিল ব্যবহার করতে পারেন। স্কিলের ক্ষেত্রে কোনো ফি নিচ্ছে না, পেপালের ক্ষেত্রে কোনো ফি নিচ্ছে না, এক্সপ্রেস উইথড্রলের ক্ষেত্রে কোনো ফি নিচ্ছে না। চাইলে একটা স্কিল অ্যাকাউন্টও করে নিতে পারেন। উপরে যান, আপনার প্রোফাইলে উপরে স্ক্রল করে উপরে যান। হ্যাঁ, ওই যে আপনার নামের ওইখানে সিলেক্ট করেন, নাম উপরে উপরে উপরে। হ্যাঁ, ওখানে সিলেক্ট করেন। দেখেন যে উইথড্র ফান্ডস যেটা আছে, উইথড্র ফান্ডস ওটা ক্লিক করেন। এখানে আপনার যে বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন, যে এক্সপ্রেস উইথড্রল আছে, পেপাল আছে, যেহেতু আমরা পেপাল পাচ্ছি না, আমাদের পরবর্তী চয়েস স্ক্রিল। আপনি চাইলে স্ক্রিল ব্যবহার করতে পারেন, ওয়ার ট্রান্সফারও ব্যবহার করতে পারেন, তবে ওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে ওরা চার্জ কাটবে। যেহেতু স্ক্রিলের ক্ষেত্রে কোনো চার্জ কাটবে না, তো আপনি চাইলে স্ক্রিলটাই ব্যবহার করতে পারেন। তো যেহেতু আপাতত স্কিল অ্যাকাউন্ট নাই, দরকার নাই। আর এর উপরে যে ডিপোজিট ফান্ড বা ব্যালেন্স এগুলো আছে, এগুলো হচ্ছে আপনি যখন কোনো কিছু কিনতে চাইবেন তখন আপনাকে ফান্ড ডিপোজিট করতে হবে। আর আপনি যখন আর্নিং করবেন, কোন একটা আর্নিং করলে তখন আপনার এই ব্যালেন্স জিরো জিরো থাকবে না, এখানে জমা হবে। আচ্ছা, আর মেম্বারশিপেরও আপাতত কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমরা এখন একটু প্রজেক্ট এবং ইগুলা দেখবো। ইসে যান, হ্যাঁ, এখানে আপনি কিছু শো করে না। মাই প্রজেক্ট নয়, ব্রাউজে যাবেন, ব্রাউজে 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 মাই প্রজেক্ট। আপনি তো কোনো প্রজেক্টে কাজ করেননি, মাই প্রজেক্টে কিছু আসবে না। ব্রাউজে যান, হ্যাঁ, প্রজেক্টে ঢুকেন। আপনার স্কিল, যে স্কিল গুলো আপনি দিয়েছেন সেই স্কিল রিলেটেড প্রজেক্ট আপনার এখানটা শো করবে। আপনার প্রথম অবস্থায় কাজ হচ্ছে, আপনি, উরে বাবা, অনেক হাই ভ্যালু কাজ এখানটা, 5000 USD টু
10,000 USD কি বলছে, এটা কি কাজ? ওয়েবসাইট মেইনটেন্স। আচ্ছা আমরা ওয়েবসাইট মেইনটেন্সের কাজ করছি না আপাতত, বাদ দেন। নিচের দিকে নামেন। আহ আচ্ছা, নিউ আপডেট নিউ লগো এই প্রজেক্টের মধ্যে ঢোকেন। 21 USD টু 179 USD। তো উনি যে ডেসক্রিপশনটা লিখছে, ওনার এখানটায় প্রজেক্টের ডিটেলস উনি ছোট্ট একটা ডেসক্রিপশন লিখছে, আরো লেখা উচিত ছিল ওনার, যাই হোক একটা ডেসক্রিপশন লিখছে। ক্লায়েন্ট হচ্ছে অস্ট্রেলিয়ার। নিচের দিকে নামেন, উনি কিছু অ্যাটাচমেন্ট দিয়েছে, আপনি এই অ্যাটাচমেন্ট গুলো অবশ্যই দেখবেন। অ্যাটাচমেন্ট গুলো ডাউনলোড করে করে দেখবেন যে আসলে কোন অ্যাটাচমেন্টের ভিতর কি দিয়েছে, উনি কোন জাতীয় কাজ কাজ করতে বলতেছে। ডাউনলোড করবেন আপনি, একটা দুটো করে ডাউনলোড করেন, আপাতত একটা ডাউনলোড করেন, যে কোনো একটা ডাউনলোড করেন, হ্যাঁ ক্লিক করেন জাস্ট। ওপেন করেন। আচ্ছা আপনি সবগুলো ওপেন করলে এটা বোঝা যাবে। আচ্ছা উনি ওনার ডিসক্রিপশনে কি লিখছিল আমাকে একটু বলতে পারবেন? আপনার স্ক্রিন থেকে পড়াটা একটু টাফ আমার জন্য এখানে। হ্যাঁ মিনিমাইজ করে রাখেন, না কেটে দিয়ে। ওনার ডিসক্রিপশনে কি লিখছিল? নিউ লগো ফর এক্সিস্টিং, এটা কি লিখছে? এলিট সকার ট্রেনিং বিজনেস। তারপর কি লেখা? 7 years since we started and I am looking for someone more fresh and catchy. Logo will be used on, তারপর কি লেখা? April sandwich and van sandwich। আচ্ছা ঠিক আছে, ওনার এক্সিস্টিং লগো কোনটা এটা উনি বলছে? নিচের দিকে নামেন, আর কিছু বলা আছে কিনা দেখেন। আচ্ছা প্রজেক্টে বিট করার অপশন আছে, আর কিছু আছে? নিচের দিকে নামেন। না আপাতত কিছু নাই। আচ্ছা এই প্রজেক্টে কোনো বিট পড়েনি। জাস্ট মিনিট, আমি আমার এখান থেকে একটু ট্রাই করছি। আপনার এখান থেকে আমার দেখাটা খুব কষ্ট হচ্ছে। আচ্ছা রাজন ভাই, ওটার মধ্যে থাকেন, বেরোলেন কেন? আচ্ছা নিচের দিকে নামেন আপনি, নিচের দিকে নামেন। তো বেশি নামতেছেন কেন? আপনি একটু 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 করে নামেন, যাতে আমি দেখাইতে পারি আসলে কোথায় কি করবেন। আচ্ছা আপনি ওনার যে কাজটা আছে সেই কাজটা কততে করে দিতে চাচ্ছেন সেটা আপনার এখানটায় বিট অ্যামাউন্টে সেট করবেন। এটা কিন্তু ইউএসডি না, একটু খেয়াল করবেন, এই ডলার স্কেলটা কিন্তু ইউএসডি না, এটা কিন্তু AUD, অর্থাৎ অস্ট্রেলিয়ান ডলার, অস্ট্রেলিয়ান কারেন্সিতে আছে। তো বিট প্লেস করার সময় একটু খেয়াল রাখবেন। ফর এক্সাম্পল উনি 140 আছে, আপনার হয়তো বা এই কাজটা করে দিতে আপনি 140 না, আপনার হয়তো বা 120-এ করে দিতে পারবেন। ফর এক্সাম্পল আপনি লিখে দেন 120। আপনি এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য উনি 7 দিন টাইম আপনার সর্বোচ্চ দিতে পারবে। আপনার বলেন যে আপনার 7 দিন টাইম লাগবে না, আপনার ফর এক্সাম্পল 2 দিন দিয়ে দেন, আপনার 2 দিনের মধ্যে আপনি কাজটা করে দিতে পারবেন, বা একদিনও হতে পারে। ওকে নেক্সট, আপনার প্রজেক্টটাকে ডেসক্রাইব করবেন, যে আপনি আসলে কি ওনার কাজটা যে ডেসক্রিপশনটা আছে সেটা পড়ে কি বুঝছেন, এবং আপনি ওনার যে অ্যাটাচমেন্ট গুলো আছে সেই অ্যাটাচমেন্ট থেকে কি বুঝলেন, এবং এখন আপনি কি করতে চাচ্ছেন সেই সম্পূর্ণ একটা ডেসক্রিপশন এখানে লিখবেন। এখন আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে ওনাদের ক্ষেত্রে ডেসক্রিপশন গুলো আপনি এখন প্রথম অবস্থায় লিখতে গেলে কিছু বুঝে উঠতে পারবেন না, কি লিখবেন কি লিখবেন না। একদম উপরে চলে যান, স্ক্রল করে উপরে যান, দেখেন প্রপোজাল আছে ডিটেলস এর পাশে, ডিটেলস এর পাশে প্রপোজাল আছে, ঢুকেন ওইখানে। দেখেন ওনার জবে প্রপোজাল পড়ছে, আপনি আচ্ছা সিল্ড প্রপোজাল,
সিল করে দিছে, আপনি এটা দেখতে পারবেন না। নিচের দিকে নামেন, যেটা সিল করা নাই এমন একটা প্রপোজাল ওপেন করেন। সিল করা প্রপোজাল ওপেন করতে পারবেন না আপনি। এই যেটা সিল করা না এটা ওপেন করেন, রিড মোডে দিয়ে ওপেন করেন। উনি দেখেন এই প্রপোজালটা দেওয়ার জন্য উনি 100 USD চাইছে এবং 2 দিনের মধ্যে কাজ করে দিতে পারবে। মেবি আমি ওটা কি ইসলামাবাদ, আচ্ছা পাকিস্তানের একজন ফ্রিল্যান্সার। উনি এখানে কি লিখছে ওনার কথাগুলো দেখবেন, দেখলে আপনি একটা আইডিয়া পাবেন। দেখেন উনি ওনার বিহ্যান্স যে প্রোফাইলটা আছে সেই বিহ্যান্স প্রোফাইলের লগর যে এইটা আছে উনি এখানটা সেটা শেয়ার করে দিছে যে আপনি আমার বিহ্যান্স পোর্টফোলিওটা দেখতে পারেন, আমি এখানে অনেক এই যে অনেক কাজ করছি। ঠিক আছে, আপনাদের এই কারণে আমি গতকাল বলছি আপনারা অবশ্যই ফ্লিকার বিহ্যান্সে পোর্টফোলিও গুলো ডেভেলপ করে ফেলবেন, তত কাজ করবেন পোর্টফোলিও ডেভেলপ করবেন। তো উনি ডেসক্রিপশনটা আছে, আপনি এইভাবে ডেসক্রিপশন পড়বেন। আপনি নিজে ডেসক্রিপশন লিখতে গেলে প্রথম অবস্থায় গিয়ে ঘাবড়ে যাবেন আসলে আমি কি লিখবো আর কি লিখবো না। তবে আপনার ডেসক্রিপশন, আপনি যে বিটটা করবেন এই বিটটা কিন্তু লিমিটেড, আপনি চাইলে কিন্তু আনলিমিটেড বিট করতে পারবেন না। ফ্রিল্যান্সার মেবি আপনাকে সম্ভবত 8টা বিট দিবে, 8টার বেশি বিট করতে দিবে না। হ্যাঁ ঠিক আছে, প্রতি মাসে আপনাকে 8টা বিট করতে দিবে সম্ভবত, প্রতি মাসে আই এম নট শিওর। 8টা বিট করতে দিবে, 8টার বেশি আপনাকে বিট করতে দিবে না। 8টার বেশি আপনি বিট করতে চাইলে তখন আপনাকে বিট কিনে নিয়ে বিট করতে হবে, আর 8টার মধ্যে করলে আপনাকে ফ্রি বিট করতে পারবেন। তো অন্য আর একটা ডেসক্রিপশন ওপেন করেন, এটা কেটে দেন, বাইরে বাইরে ক্লিক করেন। হ্যাঁ নিচে যেটা আছে গৌরব সি, এটা ইন্ডিয়ান একজন ফ্রিল্যান্সার। যে ওনার ডেসক্রিপশনটা একেবারেই ছোট, দরকার নেই। যে ওনার ডেসক্রিপশন, আচ্ছা আমাকে কি একজন বলতে পারবেন যে উনি এত ছোটখাটো একটা ডেসক্রিপশন লিখে চলে গেছে, তেমন কিছু লেখাই নেই, তারপরেও উনি ওনার কাজ পাওয়ার পসিবিলিটি আছে কেন? উপরে ওঠেন। পোর্টফোলিও ভালো এই জন্য নাকি? ওনার পোর্টফোলিও অনেক হাই কোয়ালিটি পোর্টফোলিও এবং ওনার প্রোফাইলে 1814টা রিভিউ আছে এবং অলমোস্ট রেটিং 5 রেটিং, যার কারণে ওনার অ্যাবিলিটি নতুন করে আর এক্সপ্রেস করার প্রয়োজন পড়ছে না। উনি জাস্ট কি করবেন সামান্য একটু কথা বলে চলে গেছেন। কি বলছে? হাই, আই ক্যান মেক দিস আপডেটেড লোগো ফর ইউ এক্স্যাক্টলি অ্যাকর্ডিং টু ইউর রিকোয়ারমেন্টস, ওয়ার্ক উইল বি ডান উইদিন ইউর টাইম ফ্রেম অ্যান্ড বাজেট। আমি আপনার লগোটা আপনার এক্সপেকটেশন অনুসারে কাজ করে দিতে পারবো এবং লগোর কাজটা আপনার মানে যে টাইম ফ্রেম আপনি যতটুকু টাইমের মধ্যে করতে বলছেন সেই টাইম ফ্রেমের মধ্যেই করবো এবং আপনার বাজেটের মধ্যেই করবো। মানে খুব সাধারণ কথা লেগছে, ওনার কথার মধ্যে কিন্তু কোনো স্পেশালিটি নেই, কিন্তু উনি এই কথা এতটুকু লিখেও কাজ পাচ্ছেন শুধুমাত্র ওনার প্রোফাইলটা অনেক ডেভেলপ করে গেছে এই কারণে। আচ্ছা আপনি একটু নিচের দিকে নামেন, যে প্রোফাইল গুলো খুব বেশি ডেভেলপ না এমন একটা প্রোফাইল ওপেন করেন। প্রথম অবস্থায় আপনারা অবশ্যই এখান থেকে এই জিনিসগুলো দেখবেন যে আসলে কিভাবে, হ্যাঁ 3 নাম্বার বা 4 নাম্বার পেজে যান। এই জাতীয় ডেসক্রিপশন যারা লিখছে যে একজন গাজী এম পাচ্ছে আমাদের বাংলাদেশি ফ্রিল্যান্সার, ওইটা ওনার প্রোফাইলটা ওপেন করেন। হ্যাঁ এবং উনি একটা ডেসক্রিপশন লিখছে মোটামুটি মাঝারি সাইজের একটা ডেসক্রিপশন, একদিনের মধ্যে করে দিবেন এবং উনি চাইছেন 50 USD, সরি AUD। তো উনি কি লিখছেন ওনার ডেসক্রিপশনটা এইভাবে পড়বেন, পড়ে দেখবেন যে আসলে কোন প্রজেক্টের জন্য কোন ভাবে ডেসক্রিপশন গুলো লেখা হচ্ছে। আপনি এইভাবে যত ডেসক্রিপশন পড়তে পারবেন তত আপনার নিজের ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন এই দক্ষতাটা বাড়বে। কারণ প্রত্যেকটা প্রজেক্টের জন্য ডেসক্রিপশন আলাদা। অনেকেই যেটা করে একটা ডেসক্রিপশন লিখে সেভ করে রাখে, আমি নিজে দেখেছি ডেসক্রিপশন লিখে সেভ করে রাখে, কোনো ক্লায়েন্টের আসলে পরে জাস্ট ওই একটা ডেসক্রিপশন জাস্ট সামান্য একটু এডিট করে পোস্ট করে দেয়, বাট এটা মোটেও উচিত নয়। প্রত্যেকটা প্রজেক্টের রিকোয়ারমেন্টস যেহেতু ভিন্ন তাই আপনার প্রপোজালটাও ভিন্ন হওয়া উচিত। আচ্ছা আমরা প্রজেক্ট সম্পর্কিত যে প্রজেক্টের যে বিড আছে ওই বিডের মধ্যে যাবো একটু। আপনি লাস্ট ইসে জানা ব্যাক করেন, ব্যাক করেন। হ্যাঁ উপরে ওঠেন, প্রপোজালের হ্যাঁ ডিটেলস এর মধ্যে যান, নিচে নামেন। আচ্ছা ওপরের দিকে কিছু প্রপোজাল ছিল যে প্রপোজাল গুলো আমরা ওপেন করে দেখতে পারিনি যে তারা কি লিখছে, সেটা একটু খেয়াল করে দেখছিলেন? নিচে নামেন আর একটু। এটা না পারার কারণ হচ্ছে উনি প্রপোজালটাকে সিল করে দিছেন। নিচে নামেন আরো। উনি প্রপোজাল করার সময় দেখেন সিলড একটা অপশন আছে,
10 সেন্ট খরচ করলে প্রপোজালটাকে সিল করে দেওয়া যায়। তো ওনাদের প্রোফাইলের ব্যালেন্স খরচ করে 10 সেন্ট খরচ করে প্রোফাইলটাকে ওনাদের যে প্রপোজালটা সেই প্রপোজালটাকে ওনারা সিল করে দিছে। আর এই সিল করে দেওয়ার কারণে অন্য কোনো ফ্রিল্যান্সার ওনার প্রপোজালটা দেখতে পাচ্ছে না। আবার যে 1 USD খরচ করলে পরে আপনার যে প্রপোজালটা দিচ্ছেন সেই প্রপোজালটা হাইলাইট হবে। অর্থাৎ যে ক্লায়েন্ট থাকবে ক্লায়েন্টের কাছে কিন্তু এমন দেখা গেলো যে 500 প্রপোজাল পড়ছে, এন্ড ক্লায়েন্টের পক্ষে সম্ভব না 500 প্রপোজাল পড়া। সে সামনের দিকের ভালো ভালো কিছু প্রপোজাল পড়বে, পড়ে তার কাজটা কাউকে কোন একজন ব্যক্তিকে সাবমিট করে দিবে। তো এই কারণে তার চোখে যেন পড়ে এই কাজটা করার জন্য 1 USD খরচ করে হাইলাইট করে দেওয়া যেতে পারে। তো যেহেতু আমরা আপাতত সিল্ড এবং হাইলাইট কোনোটাই করছি না, আপাতত কোনোটাই দরকার নেই। জাস্ট নিচে সিম্পলি, উপরে সবকিছু কমপ্লিট করা হলে নিচে যে প্লেস বিটটা আছে প্লেস বিট দিয়ে দিলে, দিয়েন না এখন, প্লেস বিটটা দিয়ে দিলে আপনার প্রপোজালটা সাবমিট হয়ে যাবে। আচ্ছা, এবার কন্টেস্টে ঢোকেন। আমরা ব্রাউজ প্রজেক্টে গেলাম, একেবারে উপরে চলে যান, এখন ব্রাউজের মধ্যে যান, কন্টেস্টে যান। অবশ্যই আমি সবাইকে বারবার বলছি একটা কথা, মানে এই জিনিসটা খেয়াল রাখবেন যে এই যে প্রপোজাল গুলো দিচ্ছে, ভালো ভালো ফ্রিল্যান্সার যে প্রপোজাল গুলো দিচ্ছে, এই প্রপোজাল গুলো আপনারা অবশ্যই অবশ্যই পড়বেন। পড়লে পরে আপনার একটা বেসিক ধারণা আসবে আসলে ক্লায়েন্টকে কি লিখে প্রপোজালটা দিতে হবে। রাজীব ভাই কিছু বলবেন? স্যার এখানে মাইলস্টোন নামে একটা অপশন দেখলাম, সেটা কি অপশন আবার বলেন? মাইলস্টোন। আচ্ছা, মাইলস্টোন অপশনটা হচ্ছে, আমি বলি, এই মাইলস্টোনটা সাধারণত ব্যবহার করা হয় বড় প্রজেক্ট গুলোর ক্ষেত্রে। ধরেন কথার কথা, আপনাকে একটা কমপ্লিট ব্র্যান্ডিং প্রজেক্ট আপনাকে দেওয়া হয়েছে। এখন ব্র্যান্ডিং প্রজেক্টের মধ্যে আপনাকে লগো ডিজাইন করতে হবে, স্টেশনারি ডিজাইন করতে হবে, ফ্লায়ার, ব্রোশার, কোম্পানি প্রোফাইল ডিজাইন করতে হবে। এরকম দেখা গেল মোটামুটি আপনার কাছে 15 থেকে 20টা বা তার থেকে বেশি কাজ আপনাকে করে দিতে হবে, এবং পেমেন্ট অনেক বেশি। তো আপনাকে যখন একটা কমপ্লিট ব্র্যান্ডিং প্রজেক্ট আপনাকে দেওয়া হয়েছে, আপনি এখন এই কমপ্লিট ব্র্যান্ডিং প্রজেক্টটা আপনি অবশ্যই 2-1 দিনের মধ্যে শেষ করে দিতে পারবেন না। এখন আপনার দেখা গেলো ফুল প্রজেক্টটা কমপ্লিট করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে মোটামুটি ধরে নিলাম যে 10 দিন টাইম নিছেন। এখন আপনি 10 দিনের মধ্যে যে আদৌ কাজ করতেছেন কি করতেছেন না, কি কতটুকু আপনার কাজে অগ্রগতি হয়েছে, এটা কিন্তু ক্লায়েন্ট কোনোভাবে জানতে পারতেছে না। তো এটার ক্ষেত্রে আপনি মাইলস্টোন অ্যাড করতে পারেন। মাইলস্টোন অ্যাড করার বিষয়টা এমন যে আপনি ক্লায়েন্টকে বললেন যে আমি আপনার প্রথম দেখা হলো 2 দিনের মধ্যে আপনার লগো এবং বিজনেস কার্ডটা আমি আপনাকে দিয়ে দিব। 2 দিনের একটা মাইলস্টোন সেট করলেন যে 2 দিনের এই মাইলস্টোন, আপনার মাইলস্টোনটা কমপ্লিট হলে আপনাকে অবশ্যই দেখা গেলো আপনার ফুল প্রজেক্টের পেমেন্টটা ছিল ফর এক্সাম্পল দেখা গেলো 500 USD। 500 USD ছিল, আপনি বললেন যে আপনার লগো এবং বিজনেস কার্ডটা কমপ্লিট করে দেওয়ার পর আপনাকে 100 USD পে করে দিতে হবে। আপনি একটা মাইলস্টোন দিলেন, 2 দিনের মধ্যে আপনি লগো এবং বিজনেস কার্ডটা তাকে ডেলিভারি করে দিলেন, সে আপনাকে 100 USD পে করে দিল। পরবর্তী মাইলস্টোন আপনার দেখা গেল প্রিন্ট মিডিয়ার যে ডিজাইনগুলো আছে, ব্যানার বা ফ্লায়ার, ব্রোশার, কোম্পানি প্রোফাইল, আপনি বললেন যে পরবর্তী মাইলস্টোন হয়তো দেখা গেল 200 USD, তাহলে এটা আপনি পরবর্তী 4 দিনের পর এটা করে দিতে পারবেন। আপনি আরো নতুন একটা মাইলস্টোন দিলেন। এরকম আপনি কাজটাকে যত ভাগে ভাগ করতে চাইবেন, ততগুলো মাইলস্টোন অ্যাড করবেন। বোঝা গেল মাইলস্টোন আসলে জিনিসটা কি? জি স্যার। স্যার এগুলো ওকে, কি ডেসক্রিপশনে বলে দিতে হবে নাকি চ্যাটিং এর মাধ্যমে আপনি মাইলস্টোন যখন অ্যাড করবেন আপনার আলাদা আলাদা মাইলস্টোন ওর মধ্যেই আপনি অ্যাড করতে পারবেন। তো সাধারণত ছোটখাটো প্রজেক্টের জন্য কোনো মাইলস্টোনের প্রয়োজন না, জাস্ট একটাই মাইলস্টোন, আপনার এই প্রজেক্ট আমি কমপ্লিট করবো এবং আপনার কাছ থেকে এত পেমেন্ট নিব, দ্যাটস ইট, তাছাড়া কিছু না। জি স্যার। আচ্ছা, উপরে চলে যান। মাইলস্টোন গুলো সাধারণত কাজে লাগে আপনার বড় প্রজেক্টের জন্য। আপনি যখন একটা কাজকে কয়েকটা ভাগে ভাগ করে করছেন তখন আপনার মাইলস্টোনটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ব্রাউজ থেকে আপনি কন্টেস্টে যান। হ্যাঁ, ওকে, আমরা এখানে কিছু কন্টেস্ট পাচ্ছি। আচ্ছা, কন্টেস্টের মধ্যে আমরা কিছু টপিকস আগে বলবো, ঢুকবেন না কোনো কন্টেস্টে, স্ক্রোল করে একটু নিচে নামেন, নামতে থাকেন। আচ্ছা, আচ্ছা, উপরে যান, উপরে যান, উপরে যান। আমরা বিট করার সময় কিছু টপিকস পেয়েছিলাম, যেমন সিল্ট, দেন তারপর কিছু পেয়েছিলাম হাইলাইট, দেন এই জাতীয় কিছু টপিকস পেয়েছিলাম। তো এইগুলা ক্লায়েন্টদের জন্য আছে। দেখেন আপনার এক যে গ্রিন কালারের অপশনটা ওখানে লেখা আছে গ্যারান্টেড,
এর অর্থ হচ্ছে আপনি এখানে যে 115 ইউএসডি দেখতে পাচ্ছেন, এই কাজটা কমপ্লিট করে দিলে 115 ইউএসডি আপনি পেমেন্ট পাবেন। এই 115 ইউএসডি ক্লায়েন্ট অলরেডি ফ্রিল্যান্সার.কম কে পেমেন্ট করে দিয়েছেন বিধায় ফ্রিল্যান্সার.কম ওই মানে যে আপনার প্রজেক্টে আছে, কন্টেস্টে আছে, সেই কন্টেস্টটাকে গ্যারান্টেড হিসাবে দেখাচ্ছে যে এই প্রজেক্টটা গ্যারান্টেড, মানে পেমেন্টটা করে দিয়েছেন। যদি উনি পেমেন্ট না করে দিয়ে থাকতেন তাহলে এখানে গ্যারান্টেড লেখাটা থাকতো না। দেন আর্জেন্ট, এই আর্জেন্ট গুলো সাধারণত 24 ঘন্টা বা আপনার 48 ঘন্টার মধ্যে যে প্রজেক্ট গুলো খুব কমপ্লিট করতে হবে, এই জাতীয় প্রজেক্টের পাশে এই রেড চিহ্নে আর্জেন্ট কথাটা আসে। ওকে, দেন একটু নিচে নামলে যদি প্রাইভেটের যে বিষয়টা আছে, এই প্রাইভেটের ব্যাপারটা হলো আপনি কোনো প্রজেক্ট ক্লায়েন্টের কোনো কাজ করছেন বা উনি যে রিডিজাইনের কথা বলছে, উনি যে ফাইলগুলো আপনাকে দিবে সেই ফাইলগুলো আপনি কখনো কারোর সাথে শেয়ার করতে পারবেন না। আমি গতদিন বলেছিলাম যে এনডিএ অনেকটা সেই ঠিক একই প্রকৃতি, এনডিএ প্রকৃতির। নিচের দিকে নামেন, আরো আছে। আচ্ছা, টপ কন্টেস্ট সাধারণত আপনার পেমেন্টের উপর নির্ভর করে। নিচের দিকে নামেন আরো। আচ্ছা দেখেন 3 মোর, এখানে ক্লিক করেন। আচ্ছা, ওই অপশনগুলো দেখেন। প্রথম কথা আর্জেন্ট, ফিচার্ড, উনি ফ্রিল্যান্সার.কম কে একটা আলাদা পেমেন্ট করেছে যে ফিচার করে রাখতে, ওনার যে লগো ডিজাইনের যে ব্যাপারটা আছে এটা যেন সকল ফ্রিল্যান্সারের সামনে সামনে এসে শো করে। গ্যারান্টেড, মানে উনি পেমেন্টটাকে উপরে যে 150 ইউএসডি বলছে, 150 ইউএসডি অলরেডি পেমেন্ট করে দিয়েছেন। সিল্ড, সিল্ডের যে বিষয়টা সেটা হচ্ছে একজন ডিজাইনার অন্য কোনো ডিজাইনারের কোনো প্রজেক্ট দেখতে পারবে না, এটা উনি নিচে থেকে সিল করে দিয়েছেন। অর্থাৎ প্রত্যেকটা ডিজাইনারকে নিজের আইডিয়া অনুসারে কাজ করতে হবে। এন্ড দেন টপ কন্টেস্ট। আচ্ছা, আমরা এই সিল্ড কন্টেস্ট না, সিল্ড বাদে অন্য একটা কন্টেস্ট ওপেন করেন, ব্যাকে যান, সিল্ড বাদে এমন একটা কন্টেস্ট ওপেন করেন যেটা সিল্ড না। ওই শুধুমাত্র উপরেরটাই ওপেন করেন, উপরে উপরে। হ্যাঁ, এই যে আর্জেন্টার যেটা দেওয়া আছে, জাস্ট হ্যাঁ ওটা গ্যারান্টেড এবং আর্জেন্ট ওপেন করেন। আচ্ছা দেখেন, এন্ট্রিসে যান, ডেসক্রিপশনের, আচ্ছা ডেসক্রিপশনটা আমরা একটু বুঝে নিই আগে। ডেসক্রিপশনে থাকেন। ডেসক্রিপশনের মধ্যে ক্লায়েন্ট তার কি প্রয়োজন সেই সম্পর্কিত একটা ডেসক্রিপশন দিয়ে দিবে এবং প্রয়োজন বোধ করলে সে এখানে কিছু অ্যাটাচমেন্টও দিতে পারে। তো উনি এখানে কোনো অ্যাটাচমেন্ট দেয়নি, বাট দিতে পারে। তো আর কিছু আছে নিচের দিকে, কি আর কিছু আছে ভাই? নিচের দিকে নামান, দেখেন আর কিছু আছে কিনা, স্ক্রল করে নিচে নামেন। আচ্ছা, উনি আর কিছু দেন নাই, ঠিক আছে। উনি কি কি স্কিল চান সেটা দিয়েছেন। আমরা অলরেডি স্কিল গুলো দিয়ে দিয়েছি আমাদের স্কিল সেকশনের মধ্যে। গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেটর, লগো ডিজাইন, ফটোশপ দিয়ে দিয়েছি। আচ্ছা উপরে যান, এবার এন্ট্রিসে ঢোকেন। কে কি এন্ট্রি দিচ্ছে আমরা সেই এন্ট্রি গুলো একটু দেখবো। আচ্ছা, ওনার লগোর উপর রিকোয়ারমেন্টস উপর ভিত্তি করে মানুষেরা এই কাজগুলো করেছেন। একটা এন্ট্রি ওপেন করেন, দেখুন একটা ওপেন করেন। ওপেন করলে ইনি আমাদের বাংলাদেশি কি আফ্রেদি হাসান, আচ্ছা যাই হোক, আফ্রেদি হাসান আমাদের একজন এন্ট্রি দিয়েছেন বাংলাদেশি। তো উনি ওনার লোগোটা এইভাবে ডিজাইন করছেন, ডিজাইন করে প্রেজেন্ট মক আপ করে এখানটায় প্রেজেন্টেশন করে দিয়েছেন। ওনার যে এন্ট্রি আছে সেই এন্ট্রির নাম্বার হচ্ছে 143 নাম্বার, যে এন্ট্রিটা সেটা ওনার। তো উনি এখানে আর কোনো ডেসক্রিপশন লিখছেন? মেবি লেখেন নাই। আচ্ছা, আর কোনো ডেসক্রিপশন লেখেন নাই, ওটা এখানে দিলে ওনার নিজের সম্পর্কে জানা যাবে। আচ্ছা কেটে দেন, কেটে দেন। দেখেন পাশে একটা এন্ট্রি আছে সিল্ড, দেখতে পাচ্ছেন? এই সিল্ড এন্ট্রিটা আপনি চাইলে এখন উনি যে কি কাজ করছেন এই এন্ট্রি গুলোর কাজ আপনি দেখতে পারবেন। বাট সিল্ড এন্ট্রি যেটা আছে সেই সিল্ড এন্ট্রির কাজটা আপনি দেখতে পাবেন না, যে আসলে সিল্ড এন্ট্রির ভিতর কি কাজ করে দেওয়া আছে। তো আপনি যদি ওপেন করেনও কোনোভাবে ওপেন হবে না, মেবি ওপেনই হবে না। আর আপনি যদি ওপেন করেনও আপনি কোনো কিছু দেখতে পাবেন না। আর আপনি এখন উপরের দিকে যান, এরকম আপনি বিভিন্ন এন্ট্রি আপনি পাবেন। উপরে যান, দেখেন পোস্ট বা সাবমিট আছে। ওকে, সাবমিট মাই এন্ট্রি ক্লিক করেন। ওকে, সাবমিট মাই এন্ট্রি ক্লিক করার পর আপনি যে প্রজেক্টটা দিতে চাচ্ছেন সেই প্রজেক্ট নিজের ইচ্ছা মতো, সাপোজ আপনি লগো কম্পিটিশন, উনি এখানে প্রজেক্ট টাইটেল দিছে, ওনার লগোর যে নামটা আছে সেই নামটা আপনি দিতে পারেন, যে লগো ফর এক্স কোম্পানি বা সামথিং, ওনার যে কোম্পানির নাম আছে সেটা দিতে পারেন।
আপনার কিছু ডেসক্রিপশন দরকার হলে আপনি দিয়ে দিতে পারেন যে আমি আপনার লোগোটা এইভাবে ক্রিয়েট করছি। আপনি চাইলে আপনার লোগোটাকে মডিফাই করে দিতে পারবো। আপনি চাইলে আপনাকে যে কোনো ফাইল ফরম্যাট আমি আপনাকে দিব, এটা আপনি ওনাকে জানান যে আপনার প্রয়োজন হলে আমি আপনাকে ভেক্টর ফাইল বা অন্যান্য ফাইল আপনাকে প্রোভাইড করব। এবং আপনি এই লোগো প্রজেক্টের পর আপনি চাইলে আপনাকে আমি বিজনেস কার্ড খুব অল্প প্রাইসে ই করবো, আপনি এখানে তাকে অফার করতে পারেন নিজের প্রয়োজন অনুসারে। আচ্ছা, নিচের দিকে নামেন। দিস এন্ট্রি কি লেখা আছে এটা? দিস একটু না দাঁড়ান। আচ্ছা, এই যে আপনি এন্ট্রিটা দিচ্ছেন সেটা সম্পূর্ণ আপনার একান্তই নিজের তৈরি করা। অর্থাৎ আপনি যে এন্ট্রিটা দিচ্ছেন সেই এন্ট্রিটা কখনো কারো কাছ থেকে কপি করা না। অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এই যেহেতু এন্ট্রির ক্ষেত্রে যদি আপনি কপি করেন তাহলে মার্কেট প্লেস ব্যান সহ আরো বিভিন্ন প্রকার ঝামেলা করতে পারেন। তো কপি না করে যা করবেন সম্পূর্ণ নিজে থেকে ক্রিয়েট করবেন। তো নিচে নামেন আরো। এখন আপনি উনি উনি যে এন্ট্রিটা দিচ্ছেন সেই এন্ট্রিটার জন্য ক্লায়েন্ট বলছে আমি 150 AUD পে করব। বাট আপনি বলছেন যে আসলে আপনার এই, আপনি যদি আমার এই এন্ট্রিটাকে না মানে না উইনও করান, আপনি যদি চান আমি এই এন্ট্রিটাকে সেল করতে পারি। কততে সেল করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে আপনি এখানে একটা ডলার দিয়ে দিতে পারেন। আপনি ধরে নেন যেখানে 100 লিখে দেন ভাই, এন্ট্রি প্রাইসে 100 USD লিখে দেন। ওকে, আপনি অর্থাৎ ওনাকে আপনি বললেন যে আপনি যদি আমার এন্ট্রিটাকে উইন নাও করান, আপনি চাইলে আমার লগো প্রজেক্টটাকে আপনি 100 AUD দিয়ে কিনে নিতে পারেন। এতে করে যদি আপনার কাজ ক্লায়েন্টের ভালো লাগে, হয়তো আপনাকে উইন করান নাই, তার সত্ত্বেও আপনার কাজ ভালো লাগছে, এতে করে উনি আপনার কাজটা আপনার কাছ থেকে 100 AUD দিয়ে কিনে নিতে পারেন। বা ওনার যদি মনে করেন ওনার কিছু কম লাগবে 100 AUD, তাহলে আপনাকে কন্ট্যাক্ট করবে যে আমি আপনাকে 100 AUD দিব না, ফর এক্সাম্পল 50 AUD দেবো, আপনি কি আপনার কাজটা আমাকে দিবেন। তো তার নিচে নামেন। এখন যে বিষয়টা আছে এটা আপনার টাকা খরচের ব্যাপার। আপনি যদি চান আপনার এন্ট্রি অন্য কেউ দেখবে না, তাহলে আপনি স্টিল দিতে পারেন। আর যদি মনে করেন আমার এন্ট্রিটা সবার সামনে চলে আসুক, তখন আপনি 50 সেন্ট খরচ করে হাইলাইট করতে পারেন। এটা মানে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি থাকে, আপনার সামর্থ্য যদি থাকে, আপনি খরচ করতে পারেন। ওকে, দেন আপনি উপরের দিকে গেলে, আচ্ছা এন্ড সাব তার নিচে 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 ভাই, একেবারে নিচে সবকিছু পূরণ করার পর এই অপশন কালো এই সাইনটা কেটে দেন। নিচে নিচে এই যে আপনার অফারগুলো আছে, হ্যাঁ, ওই যে সাবমিট এন্ট্রিতে ক্লিক করলে আপনার এন্ট্রিটা চলে যাবে, ওটা কেটে দেন। হ্যাঁ, ওই যে সাবমিট এন্ট্রি যেটা এখন হাইলাইট হয়ে নাই, ওইখানটায় আপনি সব পূরণ করার পর এটা চলে আসবে, এই বাটনটা আসবে, তখন সাবমিট এন্ট্রিতে দিয়ে দিলে আপনার এন্ট্রিটা আপলোড হয়ে যাবে। আচ্ছা, ডান সাইডে কিছু অপশন আছে, আমি একটু দেখাই, এটা বলা হয়নি, উপরে ওঠেন। এখানটা হচ্ছে আপনি যে লগোটা করছেন সেই লগোর প্রজেক্টটাকে এখানটায় জাস্ট ফাইলটাকে আপলোড করে দিতে হবে। আপনি এখানে সর্বোচ্চ একটা ফাইলই আপলোড করতে পারবেন। তো দেখে শুনে যে ফাইলটা সব থেকে ভালো হবে আপনি সেটাই আপলোড করবেন। আচ্ছা, উপরে যান, আরো একটা অপশন আছে, এটা হচ্ছে আই উইল সাবমিট মাই এন্ট্রি লেটার। এই কথাটার অর্থ হচ্ছে আপনি এখন কোনো এন্ট্রি দিচ্ছেন না, বাট আপনি এই বাটনটা যদি ক্লিক করে রাখেন, তার অর্থ হচ্ছে ক্লায়েন্টের কাছে একটা নোটিফিকেশন যাবে যে আপনার নাম হয়তো নাজমুল হাসান নামক একজন ফ্রিল্যান্সার, অনেক ভালো কাজ করবে, বাট সে এখন আপনার লগো প্রজেক্টের উপর কাজ করছে, তার কাজ এখনো হয়নি, সে আপনার প্রজেক্টটা সাবমিট করবে। এটা দিলে পরে ক্লায়েন্টের কাছে এরকম একটা নোটিফিকেশন চলে যাবে, তখন আপনি এই পরবর্তীতে এসে আপনি আবার আপনার এন্ট্রিটা সাবমিট করতে পারবেন। ওকে, এখন একটু বলেন যে প্রজেক্ট এবং কন্টেস্টের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা। স্যার টপ কন্টেস্টের অপশনগুলো একটু বললে ভালো হতো স্যার। টপ টপ কন্টেস্ট কন্টেস্টের বিষয়টা হচ্ছে, টপ কন্টেস্ট সাধারণত কিছু বিষয়ের উপর নির্ভর করে। যেমন একজন ক্লায়েন্ট আছে যে অনেক বেশি পে করছে, অনেক বেশি, দেখা গেলো সে 2-4 দিন পর পরই কন্টেস্ট পে করে এবং সেখান থেকে মানে মানুষকে উইন করে পেমেন্টও কমপ্লিট করে দেয়। তো তারা যদি কোনো কন্টেস্ট পে মানে পোস্ট করে, তখন সেগুলোকে টপ কন্টেস্ট হিসেবে দেখায়। আবার এমন কন্টেস্ট আছে যারা যে কন্টেস্টগুলো অনেক ভেদু আছে, যেমন মনে করেন হয়তো নতুন ক্লায়েন্ট, বাট সে এসে দেখা গেলো একটা কন্টেস্ট পোস্ট করছে, একটা কন্টেস্টে দেখা গেলো $2000, তখন ওই কন্টেস্টটাকে ফ্রিল্যান্সার নিজে থেকে ওটাকে টপ কন্টেস্ট বানিয়ে দিবে। এই টপ কন্টেস্ট স্যার আসলে তেমন কিছু না। একটা ব্যাপার স্যার, ফাইল হ্যান্ড ওভারের অপশনটা আমি কিভাবে আগে কাজ করে মানে পেমেন্ট নেওয়ার আগে ফাইল হ্যান্ড ওভার করতে হয় নাকি স্যার পেমেন্ট? না, আপনি পেমেন্ট নেওয়ার আগে ফাইল হ্যান্ড ওভার করতে হবে না, ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে। এই
কমপ্লিট প্রসেস আপনাকে যদি ক্লায়েন্ট উইন করালে ক্লায়েন্টকে মেসেজ করার আপনি অপশন একটা পাবেন, অথবা ক্লায়েন্ট নিজে আপনাকে সরাসরি মেসেজ করবে, মেসেজ করে আপনার কাছে পুরো ফাইলগুলো চাইবে। আপনি তো এখানে পোস্ট করছেন শুধুমাত্র একটা ইমেজ, বাট ক্লায়েন্ট আপনাকে যখন নক করবে তখন আপনাকে ক্লায়েন্টের যে আপনার যে রিকোয়ারমেন্ট ফাইলগুলো আছে, সাপোজ আপনি ফটো এডিটের উপর কাজ করলে অথবা পিএসডি ফাইল এবং জেপিজি ফাইল, আপনি যদি ইসের উপর কাজ করেন, লগের উপর কাজ করেন, হতে পারে এআই, ইপিএস, পিডিএফ, এসভিজি, পিএনজি, এই ফাইলগুলো আসে চাচ্ছে, এই ফাইলগুলো আপনাকে তখন তাকে দিয়ে দিতে হবে। কোনো ক্লায়েন্টকে একটু খেয়াল করবেন, কোনো ক্লায়েন্টকে 100% বিশ্বাস করবেন না। হ্যাঁ ভাইয়া, জি বলেন। একটা কোশ্চেন ছিল আমার। বলেন। কোশ্চেনটা হলো যে আমি হওয়ার পর মানে কাজটা আমি সাবমিট করবো কোন জায়গায়? উইন হওয়ার পর আপনি কাজ সাবমিট করবেন কেন? আপনি কাজ সাবমিট করার পরই তো উইন হবেন। কাজ সাবমিট না করলে আপনি উইন হলেন কিভাবে? আমাকে একটু বলবেন যে আপনি কাজ সাবমিট করেন না করলে উইন হলেন কিভাবে? না মানে আমি কাজটা ওনার যে দিব, উনি কি ওই যে আমি যে লোগোটা ওই জায়গায় আপনি সাবমিট যখন করলাম আপনি যখন মন্থলি নিবে? আপনি যখন প্রজেক্ট সাবমিট করছেন ওইখানে আপনি একটা ইমেজ সাবমিট করছেন, আর আপনার যে অন্যান্য ফাইলগুলো আছে সেই ফাইলগুলো নেওয়ার জন্য আপনি আলাদা মেসেজ অপশন পাবেন তখন ক্লায়েন্টকে। সাধারণত সেলাররা ক্লায়েন্টদেরকে সরাসরি মেসেজ করার অপশনটা মার্কেট প্লেস রাখে না এই কারণে সেলাররা ক্লায়েন্টদেরকে বিরক্ত করে খুব। স্যার আপনার এই কাজটা আমি করে দিতে পারবো, এই কাজটা আমাকে দেন, ঠিক আছে স্যার বা ম্যাম, এরকম অনেক রকম বিরক্ত করে। এই বিরক্ত যাতে না করে এই কারণে ডিরেক্ট মেসেজ করার, ক্লায়েন্টকে মেসেজ করার অপশনগুলো বেশিরভাগ মার্কেট প্লেসেই অফ করে রাখা হয়। ক্লায়েন্টদেরকে আপনি চাইলে সরাসরি মেসেজ করতে পারবেন না, কিন্তু ক্লায়েন্ট যদি আপনাকে নিজকে নক করে তখন আপনি ক্লায়েন্টকে রিপ্লাই করতে পারবেন এবং ফাইল হ্যান্ড ওভার করতে পারবেন, তখন আপনি তার সাথে কথা বলার সুযোগ পাবেন। আচ্ছা ভাইয়া, হ্যান্ড ওভারের ক্ষেত্রে কি মেসেজ অপশনে মানে দিয়ে দিলে হয়ে যাবে? জাস্ট মেসেজের মতোই শো করবে আপনার ফ্রিল্যান্সারের মধ্যেই, মেসেজের মতো চ্যাট একটা অপশন শো করবে, তখন আপনি ওইখানটায় আপনার যে ফাইলগুলো আছে সেগুলো ডেলিভারি করে দিবেন, দ্যাটস ইট। আপনাদের মধ্যে প্রেজেন্ট দেওয়া বাকি আছেন এমন কেউ আছেন? আপনারা প্রত্যেকে পায়োনিয়ারের একটা অ্যাকাউন্ট খুলবেন এবং ফ্রিল্যান্সারের একটা অ্যাকাউন্ট খুলবেন। আজকে ফ্রিল্যান্সারের যে অ্যাকাউন্টগুলো দেখানো হলো আমার মনে হয় না আপনাদের তেমন কোনো প্রবলেম থাকবে। পায়োনিয়ারের একটা অ্যাকাউন্ট খুলবেন এবং ফ্রিল্যান্সারের একটা অ্যাকাউন্ট খুলবেন। আপনাদের ফ্রিল্যান্সার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের নাম এবং আপনার অ্যাকাউন্ট প্রোফাইল লিঙ্ক, যেটাকে বলে প্রোফাইল লিঙ্কটা আমাকে পার্সোনালি মেসেজ করে দিবেন, গ্রুপে না, ভাইয়া, পার্সোনালি মেসেজ করে দিবেন। কি বলেন? হ্যাঁ ভাইয়া, বলেন। ভাইয়া আমার এই অ্যাকাউন্টটা তো আমি মানে ডিসেবল বা রিমুভ করতে চাচ্ছি, এটা কেমনে করবো? আবার অ্যাকাউন্ট রিমুভও দেখাইতে হবে? যান আপনার জি ভাইয়া, প্রোফাইলে যান, মানে আমি তো অনেকটি অ্যাকাউন্ট। প্রোফাইলে যান, বুঝছি, প্রোফাইলে যান। আচ্ছা ওইখানটায় মেবি অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, দেখেন তো ওইখানটায় যান, ওইখানটায় যান আবার। অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, দেখেন আছে কিনা। আপনি প্রোফাইল দেখি, ম্যানেজ মেম্বারশিপ, ইউজার সেটিং, ডিসকভার, ক্লিক সাপোর্ট, এটা কি আপনার এখানে শো করছে না নাকি? দেখি আমার এখানে কি শো করে। আচ্ছা ওপরে দেখেন ম্যানেজ অ্যাকাউন্ট অপশনটা ওপরে শো করছে। হ্যাঁ ওই যে অ্যাকাউন্টের সাইডে লেখা আছে ম্যানেজ, ওইখানটায় যান। নিচে নামেন অ্যাকাউন্ট, দেখেন নিচে নামেন তো দেখেন কি আছে। আচ্ছা আমি আমার এখান থেকে একটু দেখে বলছি আপনাকে। ওকে, অ্যাকাউন্টের মধ্যে পেলে কি আছে।
আচ্ছা দেখেন ক্লোজ মাই অ্যাকাউন্ট অপশন শো করছে, আপনার কি করছে কি এখানে আছে ক্লোজ মাই অ্যাকাউন্ট, আপনি এখন অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দিতে পারেন। ক্লোজ মাই অ্যাকাউন্ট দেন ক্লিক করেন, দেখা যাক কি শো করে। ক্লিক করেন এখানে। আচ্ছা কি কারণে আপনি অ্যাকাউন্ট ডিলিট করতেছেন তার একটা কারণ ওরা জানতে চেয়েছিল। টেম্পোরারি আই উইল ব্যাক নো। আচ্ছা আপনি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ডিলিট করার পর আপনি চাইলে পরবর্তীতে যে কোনো সময় এটাকে রিঅ্যাক্টিভ করতে পারেন, সমস্যা নেই। আপনি আদার দিয়ে দেন, আদার। এখন আপনার আদার একটা কারণ দিতে বলছে, আপনি লিখে দেন যে আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ ফ্রিল্যান্সার রাইট নাও সামথিং, আমি এরকম এখন ফ্রিল্যান্সার ব্যবহার করতে চাচ্ছি না, বা এরকম একটা কিছু ডেসক্রিপশন আপনি শর্টকাট একটা কিছু লিখে দিয়ে ক্যান ইউ কন্ট্যাক্ট ইউর ইমেল মোর ডিটেলস। আপনার আপনার অ্যাকাউন্টটা ডিলিট করার পরে, এটা সাধারণত ওরা আপনাকে করবে না, বাট যদি কোনো টপ রেটেড কোনো ফ্রিল্যান্সার হতো তাহলে যেটা ওরা করতো, অ্যাকাউন্ট ডিলিট করার পর আপনার প্রোফাইল ডিলিট করার পর আপনাকে ওরা এখান থেকে বলতো যে আপনাকে পার্সোনালি তারা নক করতে পারবে কিনা। আপনাকে পার্সোনালি নক করে তখন আপনাকে সারা বিভিন্ন কারণ জানতে চাইতো, আপনাকে বিভিন্ন অফার দিতে চাইতো। তা আপনি এখান থেকে ইয়েস বা নো কোনো ব্যাপার না, আপনি নো দিয়ে রাখেন, যেহেতু এই অ্যাকাউন্টটা আপনি আর কখনোই ফিরে চাচ্ছেন না। নো দিয়ে রাখেন। আপনি ক্লোজ মাই অ্যাকাউন্ট দিয়ে দেন। ক্লোজ। ওকে 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 দেন, চলে গেছে আপনার অ্যাকাউন্ট। আর কিছু? ভাই আরেকটা বলতে চাচ্ছি, আমি যদি মানে আরেকটা অ্যাকাউন্ট খুলি তাহলে কি আবার ব্যান্ড হওয়ার কোনো কি মানে সম্ভাবনা আছে? মার্কেট প্লেসের ক্ষেত্রে সর্বোত্তম পন্থা হচ্ছে আপনি যদি কোনো অ্যাকাউন্ট ডিলিট করেন, তারপর নতুন অ্যাকাউন্ট করার আগে আপনার অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ দিয়ে নেওয়া ভালো। উইন্ডোজ দিয়ে নিয়ে যদি আপনি তারপর নতুন অ্যাকাউন্ট করেন তাহলে আপনার রিস্ক প্রায় অনেক শূন্যের কোঠায় নেমে আসে, অন্যথায় আপনার একটা রিস্ক থেকেই যায়। একটা অ্যাকাউন্ট ডিলিট করার পর অন্য অ্যাকাউন্ট খোলার আগে উইন্ডোজ দিয়ে নেবেন। ওকে আমি যেটা বলছিলাম আর কি আপনাদের, প্রত্যেকে পেওনিয়ারের একটা অ্যাকাউন্ট খুলবেন। পেওনিয়ারের অ্যাকাউন্টের কোনো লিঙ্ক আমার প্রয়োজন নেই। আপনারা ফ্রিল্যান্সার যে অ্যাকাউন্টটা করবেন, ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের লিঙ্কটা মানে প্রোফাইল লিঙ্কটা আমাকে অবশ্যই সেভ করবেন। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। আচ্ছা এরপর আমরা আপওয়ার্ক এবং ফাইবারকেও টার্গেট করব, বাট আপাতত আজকের জন্য আমরা আগামী দিন যদি আপনারা মধ্যে কেউ চান তার স্ক্রিন শেয়ারের মাধ্যমে তার ফাইবার অ্যাকাউন্ট এবং ফাইবারের গিগ সম্পর্কিত আলোচনার প্রয়োজনে আমরা একটা গিগ ক্রিয়েটও করব। আব্দুল্লাহ ভাই যদি চান, আপনার যেহেতু কাজের কোয়ালিটি বর্তমানে অনেক ভালো, আপনার অ্যাকাউন্ট আমরা করতে পারি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আব্দুল্লাহ ভাই? আপনার কাজের কোয়ালিটি যেহেতু ভালো, আপনি হয়তো একটা অ্যাকাউন্ট করতে পারেন, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ফটো রিটাচের উপর একটা অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট বলছি গিগ করতে পারেন। আপনি যদি চান আপনার অ্যাকাউন্ট আমরা করতে পারি। আগামী দিন আমরা ফাইবারে অ্যাকাউন্টের উপর কাজ করব এবং যদি সম্ভব হয় একটা গিগও ক্রিয়েট করা দেখাবো। এবং কিছু বলবেন মনিচন্দ্র ভাই? আর আমাদের ওই প্রোফাইলটা কোথায় সেট করব? প্রোফাইল সেন্ড করবেন না, আপনি প্রোফাইলে একটা লিংক থাকে না যে আপনি যেখানে জি কাজ স্যার, ওই করেন, লিঙ্কটাই। ওই প্রোফাইল লিংকটা আমাকে পার্সোনালি মেসেজ করবেন। আপনাদের যে অ্যাটেন্ডেন্স শিট আছে ওই অ্যাটেন্ডেন্স শিটে আপনাদের প্রোফাইল লিংকটা ইনক্লুড করতে হবে, এবং আপনি কোন প্রোফাইল দিয়ে কত আর্নিং করছেন এটা আমাকে এখানে অন্তর্ভুক্ত করতে হবে এই কোর্স স্যার চলাকালীন সময়ে। পার্সোনাল স্যার, আপনার সাথে তো কানেক্ট নাই, ফেসবুকে দিব? আচ্ছা চুপ। আপনারা আমার সাথে গ্রুপে মেসেজে কথা বলেন নাই কখনো? জি স্যার, কোথায় কথা বলেছেন, হোয়াটসঅ্যাপে না মেসেঞ্জারে? হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে আপনি আমাকে যদি কানেক্ট গ্রুপে থাকেন পার্সোনালি মেসেজ করা যায় না হোয়াটসঅ্যাপে? ও আচ্ছা। এটা খুব সাধারণ জিনিস। আপনার ফ্রিল্যান্সার এরকম টেকনোলজি সম্পর্কিত কত কিছু আপনাদের ঘাটাঘাটি করতে হবে, এগুলো মানে একদম। ভাই নয়েজ হচ্ছে রাহুল ভাই খুব। এই টেকনোলজি সম্পর্কিত এরকম কত আলোচনা আপনি করবেন, এই কাজ করবেন?
এগুলো একটু নাড়াঘাটা করে দেখবা যে আমি সাপোজ ট্রেনার একটা কথা বলতে আপনি শুধুমাত্র সেটাই করবেন, এটা করা কখনোই উচিত না। বাকি অপশনগুলো আপনি একটু নাড়াঘাটা করে দেখবেন, না দেখলে আপনি শিখবেন কিভাবে? জি স্যার। আপনি আপনাদের প্রত্যেককে বলছি আমাকে পার্সোনালি মেসেজ করে আপনাদের প্রোফাইলের লিঙ্কগুলো দিয়ে দিবেন। এবং পায়োনিয়ার যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট মোটামুটি ধরে নিয়ে আছে সবারই আছে, তো পায়োনিয়ার অ্যাকাউন্টটাও ক্রিয়েট করে নেবেন। এবং পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো প্রবলেম ফেস করলে গ্রুপে বলতে পারেন যে প্রবলেম হচ্ছে। ভাইয়া আপনার ভয়েসটা অন্যদের তুলনায় অনেক কম শোনা যায় আমার এখানে। এখন এটা কি শুধু আমার সমস্যা নাকি সবারই? মেবি আমার ভয়েসটা সবার কাছেই কম শোনা যায়। আচ্ছা, আপনি কি ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করেন আমি ভাই? জি না, হেডফোন ইউজ করতেছি না এখন। আচ্ছা, হেডফোনটা ইউজ করবেন না, মেবি হেডফোন ইউজ করলে ভয়েসটা ক্লিয়ার শুনতে পাবেন, কোনো সমস্যা হবে না। বা আপনি ইয়ারফোন ইউজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে। স্যার আমি যখন কল করছিলেন রুল কল, তখন আমি প্রেজেন্ট ছিলাম না। আপনার প্রেজেন্ট হয়ে গেছে, নো ও টেনশন। আচ্ছা। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমাদের ক্লাসটা শেষের দিকে, 6টা বেজে গেছে প্রায়। হ্যাঁ বলেন, বলেন। আপনি ফাইবারের অ্যাকাউন্টের লিঙ্কটা আমাকে দিছিলেন, বাট আমি ওই লিঙ্কে আর কখনো ঢোকার টাইম পাইনি। আমি কাল, ও দেন নাই না? হ্যাঁ, প্রোফাইলের লিঙ্ক আপনাকে দিতে হবে আপনার। আচ্ছা ঠিক আছে। করতে পারেন, সমস্যা নেই। আপনি যদি বেটার হয়, মানে দুইটা অ্যাকাউন্ট চালানোর জন্য বেটার হয় আপনি যদি ব্রডব্যান্ড ব্যবহার করেন, তাহলে দুইটা রাউটার ব্যবহার করা বেটার। তাতে আপনি দুইটা রাউটার ইউজ করলে আপনার হয়তো দুইটা আইপি পাবেন। দুইটা আইপি যখন পাবেন তখন ফাইবার আপনার সাথে কোনো প্রবলেম করবে না। Wow. আচ্ছা, আপনার কথায় আজকে এত নয়েজ আসতেছে কেন সেটা বলেন। প্রচুর। শামীম ভাই বলছে কান ফেটে গেল। না ভাই, আপনার বন্ধ গলা সাউন্ড আসতেছে না। নয়েজটা আপনার ওইখান থেকে আসতেছে, আপনি ওপেন করলে নয়েজটা আসতেছে। হতে পারে আপনি আচ্ছা, আপনি তাহলে আমাকে প্রোফাইল লিংকটা দিয়েন। আর আমার মানে আপনাদের এলইডিপি যে রুলস যেটা, আপনাদের প্রোফাইল লিংক আমাকে আপনাদের অ্যাটেন্ডেন্স শিটে ইনক্লুড করতে হবে মোটামুটি 3টা প্রোফাইল মিনিমাম। আরো বেশি থাকলে সমস্যা নাই, ইনক্লুড করা যেতে ভাই, পারে। গতকাল কি কোনো ইয়া খুলে দিয়েছেন কারো? না, গতকাল গতকাল হচ্ছে আপনাদের পোর্টফোলিও সাইট নিয়ে আলোচনা করা হয়েছে যে আমরা পোর্টফোলিও করে নেবেন। পোর্টফোলিও যে সাইট আছে, আপনি একটু আচ্ছা, গতকালের ভিডিওটা ইউটিউবে পাবেন মেবি। নাসুম ভাই আমাকে এটা কি লিংকটা আমরা দিয়েন। খুলে নিব এই অ্যাকাউন্টটা করলে? হ্যাঁ, ওটা কোনো ব্যাপারই না, আপনি নিজে চাইলেই খুলতে পারবেন। আমরা মেবি 3টা সাইট সম্পর্কে কথা বলছি, হচ্ছে বিহান্স, ফ্লিকার এবং পিন্টারেস্ট। তো মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য এই মুহূর্তে বিহান্সটা আপাতত খুলে নেন, দেন তারপরে পিন্টারেস্ট এবং ফ্লিকারটা দেখা যাবে পরে। তবে আমি রেকমেন্ড করছিলাম, গত দিনের কথাই বলছি, যে ফ্লিকার অ্যাকাউন্ট আপনি ব্যবহার করবেন কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য। ফর এক্সাম্পল, আপনি হয়তোবা স্টেশনারি ডিজাইনার এক্সপার্ট, তো শুধুমাত্র স্টেশনারি গুলাই ফ্লিকারে পোস্ট করবেন, বাকি অন্যান্য ডিজাইনকে বিহান্সে রাখেন। বা আপনি লগো ডিজাইনের উপর এক্সপার্ট, আপনি শুধুমাত্র লগোটাকে ফ্লিকারে রাখেন, আর বাকি অন্যান্য ডিজাইনটাকে বিহান্সে রাখেন। যেটার উপর আপনি এক্সপার্ট, মানে ফ্লিকারের প্রেজেন্টেশনটা অনেক সুন্দর, যেটার উপর আপনি এক্সপার্ট, শুধুমাত্র সেটাকে রাখবেন ফ্লিকারে, বাকি সবগুলোকে রাখবেন বিহান্সে। আর ফ্লিকারে যেটা আপনার লিমিটেশন আছে, 1000 ইমেজের উপর আপনি আর ইমেজ আপলোড করতে পারবেন না, বাট বিহান্স আপনাকে যেহেতু কোনো লিমিটেশন দেয়নি, এখানে আপনি আনলিমিটেড রাখতে পারবেন।
তো একটু ভিডিওটা দেখে নিবেন, আমরা তেমন কিছু বলিনি। আমরা গতদিন আজকে তো আপনার ফটোশপে তেমন কোনো কাজ করাইনি, আজকে তো শুধুমাত্র এই মার্কেট প্লেস নিয়ে এবং এই পেমেন্ট সিস্টেম নিয়ে আলোচনার মাধ্যমে আমরা আজকে ক্লাস হলো। তো গতদিনের ক্লাসের মধ্যে আমরা কাজও করেছিলাম অনেকটা। স্যার বলেন। আমার ভাইয়ের একটা অ্যাকাউন্ট ছিল freelancer.com, মেবি ওনার এখন ওইটা কি আমি ওইটাতে কাজ করলে হবে বা কাজ করতে পারবো স্যার? নতুন করে আপনার অ্যাকাউন্ট দিতে। ভাইয়ের যদি কোনো অ্যাকাউন্ট থেকে আপনি কাজ করতে পারবেন না কেন? আপনি অবশ্যই ওইখানটায় কাজ করতে পারবেন, বাট প্রবলেম কোথায়? আপনার ওইখানটায় যে স্কিল অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে, স্কিল অ্যাকাউন্টটাও আপনার ভাইয়ের স্কিল অ্যাকাউন্ট হতে হবে। আপনি যে পেমেন্ট সিস্টেমটা অ্যাড করবেন সেটা আপনার ভাইয়ের হতে হবে। স্যার আপনার ওইটা কি যদি আপনাকে ওইটা লিংক দিলে কি হবে স্যার? এখন এটা আপনার উপর নির্ভর করছে। আপনি যদি মনে করেন যে আপনি ওই অ্যাকাউন্টের উপরই কাজ করবেন, তাহলে আপনি ওইটার লিঙ্ক দিবেন। মানে আমার এখানে আমাকে এমসিসির পক্ষ থেকে, এমসিসি বলতে এলইডিটির পক্ষ থেকে বলা হয়েছে যে আপনাদের প্রোফাইল লিঙ্ক এবং আপনারা কত আর্নিং করছেন এটার জন্য আমি এন্ট্রি করে রাখি। দ্যাটস ইট। এটা আমাকে বলা হয়েছে, আমি শুধুমাত্র সেটাই করতে চাচ্ছি, আর কিছু না। ওইটা আপনি যদি আপনার, ওই আপনি যে প্রোফাইলে কাজ করবেন সেটা আমাকে দিন, নো প্রবলেম, ওইটা আমার নামে না তো স্যার, এই জন্য আর কি বললাম। সমস্যা নেই। আর তাহলে আপনি যদি আপনার নিজের নামে অ্যাকাউন্ট করে নিতে চান সেটাও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই।